ভুয়া ব্যবসায়ী সেজে সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে র্যাব ৯ CPC-3 সুনামগঞ্জ ও র্যাব ১৩ CPC-3 গাইবান্ধা যৌথ অভিযানে গাইবান্ধা জেলার ঘোষপাড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৯ CPC-3 কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন। তিনি জানান, বিগত ৩-৪ মাস পূর্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে সুনামগঞ্জের সপরিবারে বসবাস করতে শুরু করে। তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বাজার দরের চেয়ে কম মূল্যে পেঁয়াজ, রসুন বিক্রি শুরু করে। কিছুদিন এভাবে ব্যবসা করার পর স্থানীয়দের বিশ্বাস অর্জন করে সংঘবদ্ধ চক্রটি এক পর্যায়ে একটি বড় চালানের কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা উধাও হয়ে যায়। এ বিষয়টি নজরে আসার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গাইবান্ধা জেলার ঘোষপাড়া এলাকা থেকে সংঘবদ্ধ ওই প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এদিকে ওই প্রতারক চক্র গাইবান্ধা জেলায়ও সুনামগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টায় ছিল বলেও জানান তিনি। আজ থেকে প্রায় ৩ থেকে ৪ মাস আগে কিছু মানুষ ব্যবসায়ী পরিচয়ে তারা সুনামগঞ্জে আসে এবং তারা এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং দোকানদারদের সাথে ধীরে ধীরে একটা সুসম্পর্ক গড়ে তোলে। তারা এখানে এসেছিল বেসিক্যালি পেঁয়াজ ব্যবসায়ী হিসেবে। স্থানীয় বাজার মূল্যের থেকে প্রত্যেক কেজিতে ৪ টাকা বা ৫ টাকা কমে তারা পেঁয়াজ সাপ্লাই দিত। এরপরে দেখা গেল যে ২ ট্রাক, ৩ ট্রাক, ৪ ট্রাক, ৫ ট্রাক করে পেঁয়াজ আসতেছে। ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিচ্ছে, সে টাকা নিয়ে তারা তাদেরকে পেঁয়াজ সাপ্লাই দিচ্ছে। এভাবে ১ চালান, ২ চালান, ৩ চালান, ৪টা, ৫টা, ৬টা, ৭টা এরকম একাধিকবার ঘটনা ঘটার পরে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের বা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস স্থাপন হলো যে না, এরা সত্যিকারের ব্যবসায়ী এবং এরা আমাদেরকে লাভ দেয়। হঠাৎ করে একটা বড় চালানের কথা বলা হয়। এরকম অনেক ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কারো ১০ লাখ, কারো ১৫ লাখ, কারো ২০ লাখ এবং কারো ৩০ লাখ পর্যন্ত টাকা এখানে ইনভেস্ট হয়েছে মর্মে শোনা যায়। এরকম যখন দেখা যায় কি যে দেখা গেল ১ কোটি, ২ কোটি বা তারও বেশি টাকা নিয়ে হঠাৎ করে এক রাতের মধ্যে তারা সমস্ত টাকা নিয়ে উধাও।